হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো এখন হচ্ছে সকালবেলা, আমি আমার জন্য নাস্তা রেডি করছি। আর মিহি এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি ঘুম থেকে উঠেছি 10টা বাজে, মানে অনেক দেরিতে উঠি আমি মূলত। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর মিহি যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর জন্য আমি রুটি 2টা হট বক্সে রেখে দিলাম। ও অবশ্য 2টা খাবে না, একটাই খাবে। তারপরও আজকে 2টা করে নিলাম রুটি। তারপরে আমার জন্য একটা ডিম ভেজে নিব। কালকে আমি ভাজি করেছিলাম, ওখান থেকে ভাজি রয়ে গিয়েছে, তো অল্প করে নিয়ে নিচ্ছি, রুটির সাথে খাওয়া যাবে। তো আমি নাস্তা নিয়ে বেডরুমে চলে আসলাম। আর আমার রাজকন্যা কিন্তু ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আর দেখুন কিভাবে ঘুমাচ্ছে ও ঘুমানোর সময় এরকম তেরা বেঁকা হয়ে যায়। আর কত লাতে যে ওর খায় আসলে বলার মতো না। এই যে একবার এই পাশে শুবে, একবার ওই পাশে শুবে, একবার এরকম হয়ে যাবে, আর একবার আরেক রকম হয়ে যাবে। এভাবে আসলে ও ঘুমায়। ও হয়তো বা 11টা কিংবা 12টার দিকে উঠে যাবে। তো আমি এখন সকালের নাস্তাটাই করে নিচ্ছি। তারপরে আমি চা বসিয়ে দিয়েছি। সকাল বিকাল 2 টাইম কিন্তু আমার চা খেতে হয়, না হলে কিন্তু খুবই মাথা ব্যথা করে। আর সকালের চা কিংবা বিকালের চা কিন্তু টাইম টু টাইম যদি আমি না খাই, তাহলেও কিন্তু মাথা ব্যথা করে আমার। এখন বিকেলবেলা বলতে এখন 4টা মতো বাজে। তো 5টার দিকে তো মিহিকে প্রাইভেটে দিয়ে আসতে হবে। তো মাঝখানে তো 1 ঘন্টা সময় আছে। আর আমি দুপুরে ঘুমাইনি, যেহেতু সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। আর দুপুরে কি ঘুমাবো, তো ভাবলাম এখন একটা কেক তৈরি করে ফেলি, সেটা জেব্রা কেক। তো আর এটার রেসিপি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি সকালের দিকেই। কারণ কেকের রেসিপি কিংবা ব্লগের ভিডিও যদি আমি একসাথে দিতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যায়। সেজন্য আমি আগেই দিয়ে দিয়েছি। যারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনাদের কারোর প্রয়োজন হয় জেব্রা কেকের রেসিপি। আর আমি খুবই সহজভাবেই কিন্তু দেখিয়েছি। আর আমাকে অনেক আপুরাই প্রশ্ন করে আমি কোন ব্র্যান্ডের চকলেট পাউডারটা ব্যবহার করে থাকি। তো আমি সব সময় এই ব্র্যান্ডের চকলেট পাউডারটা ব্যবহার করে থাকি, যেটার কোডটা আপনারা দেখছেন। তো এবারে আমি একটু ডিফারেন্ট আনলাম, এই প্যাকেটটা আনলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এটা যেহেতু আমি আজকে তৈরি করেছি, এটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, দুটাই আমার কাছে ভালো লেগেছে। সবসময় তো আসলে এক ব্র্যান্ডের ব্যবহার করে থাকি, ভাবলাম একটু ডিফারেন্টভাবে নিয়ে আসি, কেমন হয় দেখি টেস্টটা। দেখি যে না, দুটাই অনেক ভালো, দুটাই ভালো লেগেছে।
এখন হচ্ছে আমি আমার জন্য চা তৈরি করে নিচ্ছি। আর আমাকে হচ্ছে একটা আপু বলেছিল আমি কিভাবে চা তৈরি করি সেটা দেখানোর জন্য। আসলে আমি যেহেতু আমার জন্য চাটা তৈরি করি, মিহির বাবা কিন্তু কখনো দুধ চা খায় না, ও কিন্তু রং চাই খেয়ে থাকে, কিন্তু আমার দুধ চা খেতে হয়। আমি হচ্ছে দুধ, চিনি, চা পাতা সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিই, এভাবে আসলে আমার কাছে ভালো লাগে। আর লিকারটা কেমন হলো না হলো এটা কিন্তু ভালোভাবে বোঝা যায় এভাবে যদি একসাথে বসিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকমভাবে কিন্তু চা তৈরি করা যায়। আমার চাটাও তৈরি করা শেষ। আর আমি সব সময় এরকম চাটা খেতে বেশি পছন্দ করি, খুব বেশি দুধও না আবার খুব বেশি লিকারও না, মানে মিডিয়াম পর্যায়ে। আবার অতিরিক্ত দুধ হয়ে গেলে এটা কিন্তু মনে হয় কি দুধ দিয়ে গুলিয়ে কিছু একটা খাচ্ছি এরকম মনে হয়। আবার খুব বেশি লিকার হয়ে গেলে তিতা লাগে, সেজন্য আমি সবসময় মিডিয়ামটাই পছন্দ করি। আর আমি বাকি কেকগুলো হচ্ছে বক্স ভরে রেখে দিয়েছি যাতে করে সকালে কিংবা বিকেলে খাওয়া যাবে। এই যে আমার চায়ের কালারটা এরকম এসেছে। এখন হচ্ছে আমি হাতের টুকিটাকি কাজগুলো সেরে নিব। তো আমি প্রথমেই হচ্ছে কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আর আমাকে হচ্ছে একটা আপু বলেছিল মেশিন সম্পর্কে কিছু বলার জন্য। আসলে মেশিন সম্পর্কে কি বলবো, এখানে বলার তো তেমন কিছুই নেই, মানে এটা তো সবাই জানে। আর বাহিরের দেশে আমরা সবাই কিন্তু মেশিনে কাপড় ধুয়ে থাকি, বেশিরভাগ মানুষই ভালোই পরিষ্কার হয়। কিন্তু বাংলাদেশে শোনা যায় কি মানে কাপড়গুলো ভালো পরিষ্কার হয় না, এবং কি আমার বাবার বাড়িতেও আছে মানে তেমন ভালো পরিষ্কার হয় না, এটাই বেশি শোনা যায়। কিন্তু বুঝি না বাংলাদেশেরগুলো কেন ভালো পরিষ্কার হয় না, কিন্তু আমাদের কাপড় চোপড় তো আলহামদুলিল্লাহ ভালোই পরিষ্কার হয়। এটার মেন কারণ কি সেটা আমি বলতে পারছি না। ঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো সব কিছুই হচ্ছে আমি সেরে নিয়েছি। তো যেহেতু সময় আছে ভাবলাম কয়েকটা কাপড় আয়রন করে ফেলি। আর আমাকে হচ্ছে একটা আপু বলেছিল এই ড্রেসটা যাতে আমি একটু দেখাই, আমি হচ্ছে ঈদের দিন পরেছিলাম, তো একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আয়রন করছি। আর এটা কিন্তু খুবই সিম্পল একটা ড্রেস, খুব বেশি গর্জিয়াস না। আর আমার কাছে কিন্তু সিম্পল ড্রেসগুলি বেশি ভালো লাগে, আর একটু ডিপ কালারগুলো বেশি পছন্দ, এই আর কি। তো কাপড়গুলো আয়রন করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি, কিছু কথা হচ্ছে ক্লিয়ার করে দিই আপনাদেরকে। তো আসলে অনেকেই বলে যে মানে আমি চেয়ার টেবিল কেন কিনি না। তো এই প্রশ্নের উত্তর আমি যেটা দিব, আমার চেয়ার টেবিলের প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন হবে তখন আমি অবশ্যই কিনব। তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নিচে বসে খেতে আমার কষ্ট হয় কিনা। আমার একদমই কষ্ট হয় না নিচে বসে খেতে। আমাদের নবী রাসূলও কিন্তু নিচে বসে খাবার খেত। আর এখানকার আরাবিয়ানরা কিন্তু কখনো চেয়ার টেবিলে বসে খায় না, ওদের কারো বাড়িতেই আমি চেয়ার টেবিল দেখিনি। আমি কিন্তু অনেকজন ওমানিদের বাড়িতে গিয়েছি, কারো বাড়িতে কিন্তু আমি চেয়ার টেবিল দেখিনি। ওরা কিন্তু প্রচুর বড় লোক, তারপরও ওরা চেয়ার টেবিল কেন কিনে না, কেন ওদের খেতে ইচ্ছে করে না, কিংবা কেন ওদের কষ্ট হয় না নিচে বসে খেতে, সেটা আমি জানি না। তো আমার তো মোটেও কষ্ট হয় না নিচে বসে খেতে। সবশেষে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে চিন্তা করার জন্য। তারপরে হচ্ছে আরাবিয়ানরা হচ্ছে প্রচুর শৌখিন, প্রচুর বড় লোক। ওরা কতটা বিলাসিতা মানে জীবনযাপন করে সেটা আসলে ওদেরকে না দেখলে বোঝা যায় না। আমরা যারা আরব দেশে আছি আমরা কিন্তু ভালোভাবেই জানি যে আরাবিয়ানরা কতটা শৌখিন, কতটা বিলাসিতা জীবনযাপন করে।
ওদের বাড়িগুলো কীরকম সেটা কিন্তু বাহিরে থেকে বোঝার উপায় নেই। আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি ওদের বাহিরের বাড়ির ডিজাইন কিংবা বাহিরে থেকে বোঝার উপায় নেই ওদের বাড়িগুলো ভিতরে কীরকম। এটা কিন্তু কখনো ভিতরে না গেলে বোঝা যাবে না ওদের বাড়িগুলো কতটা সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে ওদের বাড়িগুলো। কিন্তু ওদের বাড়িতে কিন্তু চেয়ার টেবিল আমি দেখিনি, কেন যে ওরা ব্যবহার করে না এত ভালো একটা জিনিস, মানে তারপরে নিচে বসে ভাত খায়, ওদের এত কষ্ট হয় কেন যে ওরা ব্যবহার করে না আমি জানি না। তো হয়তো বা ওরা নবীর সুন্নতটাই পালন করে, আর আমরা কয়জনই বা আমাদের নবীর সুন্নত পালন করি। নিচে বসে খাওয়া কিন্তু একটা সুন্নত আমাদের নবীর, এই আর কি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আরব দেশে বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশনে মানে আমার তো একটা চামচও কিন্তু ইচ্ছে করে না, যেটা সত্য কথা। মানে একটা চামচও আমার কিনতে ইচ্ছে করে না। আগে আমি অনেক কিছুই কিনতাম, মানে এটা ভালো লাগলেও কিনতাম, ওটা ভালো লাগলেও কিনতাম, প্রয়োজন হলেও কিনতাম, প্রয়োজন না হলেও কিনতাম। কিন্তু বর্তমানে 1 বছর ধরে যখন থেকে আমি ব্লগ চ্যানেলটা ওপেন করেছি তখন থেকে আমার মানে একটা চামচও কিনতে ইচ্ছে করে না। মানে আরব দেশের কন্ডিশনটা অত বেশি ভালো না, সেজন্য আমার সাথে অনেকেই একমত হবে। হয়তোবা যারা কিনছে তারা হয়তোবা প্রয়োজন কিংবা অডেল টাকা পয়সা আছে বা এটা সেটা সেজন্য হয়তোবা কিনছে, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে এখন বর্তমানে বেশি কিছু কিনা থেকে বিরত থাকে। সেটা যারা আরব দেশে থাকে তারা অনেকেই আমার সাথে একমত হবে আমি বিশ্বাস করি। তো এই পরিস্থিতিতে আমার চেয়ার টেবিল তো দূরের কথা, একটা চামচও কেনার কোনো ইচ্ছে নেই বর্তমানে, এই আর কি। যদি ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, দেখি যে না ভালো পরিস্থিতি, সব কিছুই ভালো যাচ্ছে বা ওমানের কন্ডিশনও ভালো হলো আরব দেশের, তাহলে হয়তো বা কিনতে পারি, সেটা সময় বলে দিবে, এই আর কি। তো আসলে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে টেনশন করার জন্য, মানে আমাকে নিয়ে চিন্তা করার জন্য। আমি অনেক খুশি হয়েছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার কাপড়টা আয়রন করা হয়ে গেল, এখন হচ্ছে আমি ভাঁজ করে নিলাম। চেয়ার টেবিলের কথাটা আমার মাথার ভিতরে এতটাই ঘুরছিল, আমি মাথা থেকে সরাতেই পারছিলাম না। তো আমি রান্নাঘরে আসলাম একটা প্লেট নেওয়ার জন্য। তো প্লেটটা নেওয়ার পরে আমার হাত থেকে কিভাবে পড়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। মানে আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই এটা হাত থেকে ফেলে দিয়েছি, আর একদম টুকরো টুকরো হয়ে গিয়েছে। তো এখন সব কিছুই পরিষ্কার করছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে নেওয়ার জন্য। এখন হচ্ছে আমি মিহির বাবার পাঞ্জাবিটা আয়রন করে নিয়েছি, তারপরে হচ্ছে এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে মিহির বাবা সব সময় লন্ড্রিতে দিয়ে দেয়, যেহেতু আমারগুলো আমি একটু আয়রন করলাম, ভাবলাম ওরটাও একটু আয়রন করে দিই পাঞ্জাবিটা। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।